ইনশাল্লাহ আপনার এখান থেকে ওষুধ নেওয়ার পর আমি খুব ভালো আছি। অনেক এলোপ্যাথি ওষুধ সেবন করছি, তাই সেবনে আমার কোনো রোগ মুক্ত হয় না, এবং এই হোমিওপ্যাথি ওষুধে আমার রোগটা মুক্ত হয়েছে এবং খুব ভালো লাগছে। কয় মাস খাইছিলেন? খাইছিলাম প্রায় 2-2.5 মাস খাইছিলাম। 2.5 মাস খাইছিলাম। 2.5 মাস। কত টাকা দেখাইছিলেন? হ্যাঁ, কত টাকা ব্যয় করছিলেন ওটা বলেন। হ্যাঁ পড়ছিলাম, হতে পারে আমার 10 থেকে 15,000 টাকা খরচ হয়েছে, আরও বেশি খুব সম্ভব, হিসাব নাই তো। 6 বার উঠছে, 6 বার এই রোগটা 6 বার উঠছে। এলোপ্যাথি খাইয়ে বারণ হয়েছে, আবার 1.5 মাস পর 1 মাস পর আবার উৎপত্তি দেখা দিচ্ছে। খুবই খারাপ লাগছে আমার কাছেই, আমি খুব খারাপ লাগছে আমার। হ্যাঁ, তারপর আপনার কাছে ওষুধটা খাইয়ে আমার খুবই ভালো লাগছে। তা আপনার কাছে আন্তরিক দোয়া করি সবাইকে যেন সুস্থ এবং এইভাবে যেন ওষুধ সেবন দিতে পারেন এবং সবাই যেন রোগ মুক্তি হইতে পারে। শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। এই যে আমাদের এক বয়োজ্যেষ্ঠ মানে মুরব্বী, আমাদের এক পেশেন্ট, আলহামদুলিল্লাহ। উনি মানে আমি আপনারা একটু দেখলে খেয়াল করবেন, এই যে উনি হলো জুনের 1 তারিখে এখানে লেখা, পরে একটা ডোজ দিয়েছিল কয় তারিখ? জুলাই 15 তারিখে না, 15 তারিখ। এই দ্বিতীয় ডোজটা এই যে এখানে লেখা, আর আগের ডোজটা এখানে। এর আগেও উনি 2-3 বার ওষুধ নিচ্ছেন, মানে 2.5 মাস ধরে উনি চিকিৎসা নিচ্ছেন এই বিসমিল্লাহ হোমিও রিসার্চের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ। আমি মসজিদে কিছু লিফলেট দিয়েছিলাম জুমার দিনে, তো কুড়িপাড়া সেইখানে থেকে উনি লিফলেটটা পেয়ে, মানে উনিও কয়েক জায়গায় মানে ডাক্তারের এলোপ্যাথি চিকিৎসা নিয়ে অনেক টেস্ট করে অনেক টাকা খরচ করেও, যখন আমি এটা দিলাম যে ওনার রোগের যে সিফিলিনাম একটা বা সিফিলিস টাইপের রোগ ছিল, এটা আসলে খুব একটা জটিল রোগ, এটা সাধারণত হোমিও চিকিৎসাই ভালো হয়। তো আলহামদুলিল্লাহ, মানে আল্লাহরই শুক্রিয়া যে উনি 2-2.5 মাস চিকিৎসা নিচ্ছে। তো লাস্ট পর্যায়ে ওনাকে যে ডোজটা আমি দিছিলাম, একটু আপনারা দেখতে পারেন, এই দেখেন, এই যে লেখা আছে সিফিলিস উপদংশ। হ্যাঁ, তো আর্স 200 সিফিলিনাম ক্যালসাল মার্সল পরের ডোজেও দিছিলাম, আর একটু বৃদ্ধি করে আরও কিছু বৈশিষ্ট্য ছিল, এটাকে মিল করে দিয়েছি। ক্যালোট্রোপিস, কন্ডুরাঙ্গো, জ্যাকারান্ডা, কেলিমিওর, হ্যাঁ, ক্যালিসাল, কেলিমিওর, মার্সল, সিফিলিনাম, ক্যালোট্রোপিস। তো আলহামদুলিল্লাহ সবগুলোই দেয় নেই। এইটা অবশ্যই মাঝের 2টা মনে হয় লিখছিলাম যে পরে এনে দিব যদি না সারে। তো আলহামদুলিল্লাহ উনি দীর্ঘ আজকে হলো সেপ্টেম্বর মাসের 25 তারিখ, তো মানে 3 মাস আমি ভাবছিলাম হয়তো রোগ সারে নাই, 2-2.5 মাস চিকিৎসা নিছে, উনি আর আসে না, এই জন্য ওনার কিছু ডিও ছিল। তা আলহামদুলিল্লাহ আজকে এই যে দেখেন সেটা পেমেন্ট করছে। তো আমি ওইটা আসলে কখনো খোঁজ রাখি নাই, বুঝছেন কাকা। তো ভালো হওয়ার কারণে উনি আজকে মানে সেই ডিউ পরিশোধ করতে আসছে, এটা খুব ভালো লাগলো আসলে। আল্লাহর শুক্রিয়া। অনেক কঠিন একটা রোগ আসলে। হ্যাঁ, তো উনি সর্বসাকুল্যে হয়তো বা আমার এইখানে চিকিৎসা নিলে হয়তো 2-2.5 হাজার টাকা সব মিলে 5-6 বার ওষুধে খরচ করছে। হ্যাঁ, তো অল্পতেই আল্লাহর রহমতে আল্লাহ মুক্তি দান করছেন। তো সবাই দোয়া রাখবেন যেন আল্লাহ এইভাবে সকল রোগীকে সুস্থতা প্রদান করে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।